ভারতের বিপক্ষে ম্যাচ। বাংলাদেশ দল যখন স্টেডিয়ামের বাইরে অনুশীলন করছিল, ভারতীয়রা তখন অনুশীলন করল ম্যাচের মূল ভেন্যুতেই। যদিও স্বাগতিক হিসেবে এই সুবিধা তারা নিতে পারে, কিন্তু প্রতিপক্ষের জন্য ভালো অনুশীলন মাঠের ব্যবস্থা করাটাও যে নিয়মের মধ্যে পড়ে, সেটা একেবারেই ভুলে বসেছে ভারত। একটি ভিডিওতে দেখা গেছে বাংলাদেশ দলের অনুশীলন চলাকালে ফ্লাড লাইট অফ করে দেয় ভারত। এমনকি টুর্নামেন্ট খেলতে যেয়ে নিজের পকেটের টাকা দিয়ে মাঠ ভাড়া করে নেহেরু স্টেডিয়ামের টার্ফের মাঠে অনুশীলন করছে বাংলাদেশ ফুটবল দল। যে করেই হোক বাংলাদেশকে অনুশীলনে আটকে সব ধরনের অসহযোগিতা করে ম্যাচের দিন মুনশিয়ানা দেখাতে চায় এই ভারত। এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে 25 মার্চ মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত, যেখানে বাংলাদেশের জার্সি পরে প্রথমবার খেলতে নামবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। হামজার বাংলাদেশ দলে যোগ দেওয়ায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল এখন এই বাংলাদেশ। যদি কোনোভাবে হেরে যায় ভারত নিজেদেরই মাঠে, তখন কি হবে? এই ভারতের সুনীল ছেত্রী অবসর ভেঙে মাঠে ফিরেছেন এসব ভেবে। এই ম্যাচটি খেলতে আগেই শিলংয়ে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অভিযোগ উঠেছে শিলংয়ে এসে পদে পদে ভোগান্তির শিকার হতে হচ্ছে জাতীয় দলের খেলোয়াড়দের। হোটেল, মাঠ, অনুশীলন কোনো কিছুই ঠিক নেই। সব জায়গাতেই স্বাগতিকদের পক্ষ থেকে অসহযোগিতা করা হচ্ছে। বিশেষ করে অনুশীলন মাঠ নিয়ে অসন্তোষ দেখা গেছে বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার মধ্যে। জয়ের জন্য তার দরকার একটি ভালো মাঠে নিবিড় অনুশীলন। সেই কাঙ্ক্ষিত মাঠটি পাচ্ছেন না বাংলাদেশ কোচ। তিনি চেয়েছিলেন ফুটবলারদের নিয়ে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করতে, কিন্তু সেখানেও অনুমতি মেলেনি। মোহাম্মদ নাজমুল হাসান পুলক, আজকের বাংলা নিউজ ডেস্ক।